এলাকা প্রায় অন্ধকার হয়ে গেছে এবং বৃষ্টির পরিমাণ ভালো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্যে বিগত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। যেমন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট, সেখানে বন্যা হয়েছে। হুগলির বিভিন্ন প্রান্তে যেমন খানাকুল, আরামবাগ, হাওড়ার যেমন বাগনান, উদয়নারায়ণপুর এবং বাঁকুড়া, বিভিন্ন জায়গাতে এইভাবে বন্যা হয়েছে। আবারও একটা বন্যার ভুকুটি আসছে কিনা সেটা বলতে পারছি না। এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সাধারণ মানুষের আতঙ্ক আবার সৃষ্টি হয়েছে বৃষ্টি দেখলেই। কারণ বাংলা কথায় একটাতেই বলা যায় যে সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে। বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন, আকাশ একেবারে প্রায় অন্ধকার হয়ে গেছে। দিনের বেলাতেই রাত্রি নেমে আসছে। ঝমঝমে বৃষ্টির চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি, আবারও নিম্নচাপ, যাকে বলা হয় সাধারণ মানুষ ভয়ে আবারও কাঁপতে শুরু করেছে, আতঙ্কিত হতে শুরু করেছে। এই নিম্নচাপের জেরেই চারিদিকে বন্যা, আবারও সেই নিম্নচাপ এবং ঝমঝমিয়ে বৃষ্টি দেখতে পাচ্ছেন। ঝমঝমে বৃষ্টি, আকাশ অন্ধকারাচ্ছন্ন একেবারে এবং চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির রেস দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে মানে বিগত কয়েকদিন ধরে যে বন্যা চারিদিকে চলছে, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এবং এরপরও আবারও বৃষ্টি, কি বলবেন? এরকম বৃষ্টি হলে তো আবার বন্যা শুরু হয়ে যাবে। আবার একটা বন্যার কি আশঙ্কা করছেন? এই যদি আবারও বন্যায় মানুষ কোথায় দাঁড়াবে বা কী করবে, বা চাষিরা যাদের একটা চাষের উপর নির্ভর করে, চাষের উপরে কতটা ক্ষতি হবে? চাষের তো আগে অনেক ক্ষতি হয়েই গিয়েছিটা, 3-4 দিন ধরে বৃষ্টি পড়েছে। তো এখন আবার যদি এরকমভাবে বৃষ্টি পড়ে তো অনেক ক্ষতি হবে চাষিদের। আপনার নাম কি? আমার নাম সুমন দাস। কোথায় যাবেন? কোথায় বাড়ি? এই কলেজ আসছিলাম, বাড়ি যাবে। এখন কি বৃষ্টির জন্যই দাঁড়িয়ে গেছে? বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে। বলবেন, এই তো কিছুদিন আগে মানে এখনও বন্যা অনেক জায়গায় শুকায়নি, আবারও বৃষ্টি, কি বলবেন? তো সাধারণ মানুষকে কীভাবে এরপর থেকে কাটাবে সেটা তো বোঝা যাচ্ছে না। ধান সব নষ্ট হয়ে যাওয়ার পথে, বাড়ি ঘর সব নিয়ে গেছে। আবার একটা ত্রাসের একটা সৃষ্টি হচ্ছে। কতটা আতঙ্ক আছেন সাধারণ মানুষের মনে প্রচুর আতঙ্ক তৈরি হয়ে গেছে যে এরপর এই বৃষ্টি যদি মুষলধারে হতে থাকে তাহলে কি হবে ভবিষ্যতে সেটা মানুষ বুঝতে পারছে। আবারও কি একটা বন্যার আশঙ্কা হচ্ছে এই পরিস্থিতি যদি বৃষ্টি হতে থাকে? মঙ্গলবার তো বৃষ্টি হওয়ার যে আবহাওয়া দপ্তরের একটা পূর্বাভাস আছে, পূর্বাভাস, তো কী হবে এখন তো বোঝা যাচ্ছে না। কতটা বৃষ্টি হয় এখন সেটাই দেখা। আপনি কোথায় যাবেন? আমি যাবো বর্ধমান। আপনি কি বৃষ্টির জন্যই দাঁড়িয়ে গেছেন? বৃষ্টির জন্য দাঁড়িয়ে যাচ্ছি। এখন কীভাবে বৃষ্টি হচ্ছে, মানে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, আমি তো যেতে পারলাম না, আমি দাঁড়িয়ে গেলাম। কোন জায়গায় আটকে আছে? আমি এখন কালীপুর। কালীপুরেতে। আপনার নাম কি? আমার নাম মাধব মাজা।